Assalamualaikum everyone, welcome back again. Hey guys, I hope you are fine by the grace of Allah. Today I would like to talk about some useful English sentence, that type of English sentence we use every single day in our daily life. So আজকের সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনে ব্যবহার করা হয় এমন সেন্টেন্সগুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওতে হাজির হয়েছি। সো এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করার জন্য আমার সাথে রয়েছে আরিফুল ইসলাম। সো আরিফ, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। সো এই সেন্টেন্সগুলো মেক করার জন্য তোমাকে আমাকে হেল্প করতে হবে। অবশ্যই। চলো তাহলে তুমি সেন্টেন্সগুলো আমাকে ধরবা আর আমি সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। ওকে, তাহলে আমি বাংলা বলবো, আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন। ওকে ওকে, চলো তাহলে শুরু করি। তো আরিফ ভাই, আপনার জন্য ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে আমি আমার ঘর পরিষ্কার করতেছি। আমি আমার ঘর পরিষ্কার করতেছি। ইয়েস। আই এম ক্লিনিং মাই রুম। আই এম ক্লিনিং মাই রুম। ওকে, আমি তোমাকে নিতে আসতেছি। নিতে আসতেছি। আই Yes. এম কামিং টু পিক আপ ইউ। ওকে, আই এম কামিং টু পিক আপ ইউ। অনেক সময় দেখবেন যে আপনাকে যদি কেউ কোনো কিছু বলে যে সেখানে যেতে হবে বা চলে এখানে এক জায়গায় যাই, তখন কিন্তু আপনি অনেক সময় অনেকে বলে থাকে যে আমার জামা কাপড় বদলাতে হবে। তো আমার জামা কাপড় বদলাতে হবে, এটার ইংরেজি কি হবে? এটা হবে আই হ্যাভ টু চেঞ্জ মাই ক্লোথস। মানে কারো কোনো কিছু করতে হবে, খেলতে হবে, পড়তে হবে, এক্ষেত্রে হ্যাভ টু ইউজ করতে হবে। আই হ্যাভ টু চেঞ্জ মাই ক্লোথস, মানে কোনো কিছু চেঞ্জ করতে হবে, তখন চেঞ্জটা লাগায় পরে অন্য যে কোনো, আপনার যদি শুজ হয় তাহলে জুতা হয় তাহলে শুজ বলবে, যদি আপনার কাপড় হয় তাহলে সেটা বলবে, যদি টুপি হয় তাহলে ক্যাপ বলবে। ওকে, ডেফিনেটলি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা কি যথেষ্ট? এটা ইংরেজি কি হবে? ইটস দ্যাট এনাফ। ইটস দ্যাট এনাফ। হ্যাঁ, এটা যথেষ্ট। ইয়েস ইট ইজ। ইয়েস ইট ইজ। আমি এটা নিব। আমি এটা নিব। Yes. আই উইল টেক ইট। আই উইল টেক ইট। ওকে, আমি এটা আগে কখনো দেখিনি। আই নেভার সিন বিফোর দ্যাট। আই নেভার সিন বিফোর দ্যাট। আমি এটা আগে কখনো দেখিনি। তাহলে চলো একবার দেখে আসি। চলো একবার দেখে আসি। ইয়েস। লেটস হ্যাভ এ লুক। লেটস হ্যাভ এ লুক। তার চেয়েও বেশি। মোর দ্যান দ্যাট। অনেক সময় দেখবেন কেউ যদি কোনো কিছু রং করে, তখন আমরা বলি এটা কিন্তু ঠিক না। ইয়া, তাহলে এটা কিন্তু ঠিক না, এটা ইংরেজি কি হবে? এটা হবে দিস ইজ নট রাইট। আমরা কিন্তু অনেকভাবে এই সেন্টেন্সটা বলতে পারি, দিস ইজ নট রাইট, দ্যাট ইজ নট রাইট, অথবা দিস ইজ নট ফেয়ার। তার মানে হচ্ছে এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। ওকে, তাহলে আমরা কোন সেন্টেন্সটা ব্যবহার করলে ভালো হবে? মানে আপনি যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। তো দিস ইজ নট ফেয়ার এটা ব্যবহার করবেন, এটা খুব অ্যাডভান্স। অথবা যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটা ব্যবহার করবে। ইয়েস, দিস ইজ নট ফেয়ার। ওকে, তাহলে এটা খুবই খারাপ। এটা খুবই খারাপ, এটা ইংরেজি কি হবে? দ্যাটস টু ব্যাড। দ্যাটস টু ব্যাড, অথবা দ্যাটস সো ব্যাড। দ্যাটস সো ব্যাড, দ্যাটস টু ব্যাড। এটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তোমার জিনিসপত্র সব এখানে। Your things are all here. Your things are all here. তাহলে সে এখনো ভালো নেই, এটা কি হবে? He is still not well. He is still not well. সে এখনো ভালো নেই। ওকে, আমি তোমার সেন্টেন্সটা বুঝতে পারিনি। অনেক সময় বলি আমি তোমার সেন্টেন্সটা বুঝতে পারিনি, আমি তোমার কথাটা বুঝতে পারিনি। তাহলে আমি বুঝতে পারিনি, এটা ইংরেজি কি হবে? এটা হবে I didn't understand. I didn't understand. এখানে didn't শব্দটা কিন্তু past tense থেকে নিয়ে আসছে। I didn't understand. যদি আমি বলতাম যে আমি বুঝতে পারি না, তাহলে হয়তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, যেহেতু আপনি বলছেন যে আমি বুঝতে পারিনি, তো আমি বলবো যে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝতে পারিনি পাস্টের ক্ষেত্রে। অথবা কারোর সাথে আমরা ফোনে কথা বলার সময় কথা শেষ হয় নাই বা একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, তখন কিন্তু আমরা বলি আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিব, এটা ইংরেজি কি হবে? I will call you later. I will call you later. আমি তোমাকে পরে ফোন দিব। ওকে, তুমি কি বুঝতে চাও? What do you mean? What do you mean? তুমি কি বুঝতে চাও? এটা তোমার কাজ নয়। এটা তোমার কাজ নয়। It's none of your business. It's none of your business. এটা তোমার কাজ নয়। রাস্তায় চলার পথে বা কোথাও যদি কারোর সাথে দেখা হয়, তখন যদি সময় না থাকে তাহলে কিন্তু আমরা বলি তোমার সাথে পরে কথা হবে। তাহলে তোমার সাথে পরে কথা হবে, এটা ইংরেজি কি হবে? এটা হবে talk to you later. Talk to you later, মানে তোমার সাথে পরে কথা হবে। অনেক সময় আমাদের মন খারাপ থাকলে কেউ যদি ফান করে, তখন কিন্তু আমরা বলি মজা করা বন্ধ করো, এরকম কিন্তু বলি। তাহলে মজা করা বন্ধ করে, এটা ইংরেজি কি হবে? Stop kidding. Stop kidding. স্টপের পরে কিডিং শব্দের অর্থ হচ্ছে মজা করা। কিডিং এর সাথে আইএনজি নিয়ে আসছি। তো স্টপ কিডিং মানে মজা করা বন্ধ করো, খেলা বন্ধ করো, স্টপ প্লেয়িং, পড়া বন্ধ করো, স্টপ রিডিং। আই থিঙ্ক আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনার কি মনে হয় যে আজকের ক্লাসটা কি সত্যি গুরুত্বপূর্ণ ছিল?
যদি আপনার তাই মনে হয় যে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে বেল আইকনটি অন করে রাখেন, যেন আমাদের যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যে যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।